শুভ পবিত্রা রোপণী একাদশী। যে একাদশী ব্রত মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় অতি সহজেই। একাদশী ব্রতের ছোট বড় বাছা বলতে কিছু হয় না, সমস্ত একাদশী ব্রতই সমান পুণ্য ফলদায়িনী। আবার একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন ওই একাদশী ব্রত করে সেই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা হয়। আগামী 16ই আগস্ট শুক্রবার পবিত্রা রোপণী একাদশী ব্রত। আসুন সেই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব শ্রী গুরুদেবের কৃপায়। হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, হে ভগবান কৃষ্ণ, আপনি কৃপাপূর্বক শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বা তার মাহাত্ম্যই বা কি, আপনি আমার কাছে বর্ণন করুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই পবিত্র ব্রত মাহাত্ম্য আমি তোমার কাছে বর্ণন করছি, তুমি কৃপাপূর্বক তা মনোযোগ সহকারে শ্রবণ করো। যে ব্রত মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই অতি সহজেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব, কিন্তু দুঃখের বিষয় যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহকাল পরকালে কোনো সুখ হয় না, এই চিন্তা করতে করতেই বহুকাল কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শন থেকে রাজা বঞ্চিতই রয়ে গেল। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। প্রজাদের সামনে গিয়ে বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি তো ইহজগতে কোনো পাপকর্ম করি নাই, আমার রাজকোষও কখনো অন্যায়ভাবে বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদও কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রবৎ লালন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিতে কখনো অবহেলা করিনি। হে ব্রাহ্মণগণ, এত ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও আমি কেন অপুত্র রইলাম, কেন আমার পুত্র সন্তান হলো না? আপনারা সেই কারণ অবশ্যই কৃপাপূর্বক অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে রাজভক্ত পুরোহিত এবং ব্রাহ্মণেরা তারা ত্রিকালজ্ঞ মুনি ঋষির সন্ধান করার জন্য গভীর বনে যাওয়ার মনস্থির করলেন। বনে মুনি ঋষিদের আশ্রমগুলো দেখতে দেখতে তিনি এক ত্রিকালজ্ঞ ঋষির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। ধর্মশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ সেই মুনি ঋষি লোমশ ঋষি নামে পরিচিত। ব্রহ্মার এক কল্পকাল অতিবাহিত হলে সেই ত্রিকালজ্ঞ মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, তাই সেই মুনিবরের নাম লোমশ। দেখে সকলেই ধন্য হলেন এবং তারা একে অপরকে বলতে লাগলেন, আজ আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা এমন মুনি ঋষির দর্শন পেলাম। তারপর ঋষিবর তাদের যথাযোগ্য সম্বোধন করে বলতে লাগলেন, আপনারা এখানে কি কারণ এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন, আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা কোন কারণে আপনার কাছে এসেছি তা আপনি শ্রবণ করুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেহ নাই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার কারণে অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে তার পুত্রের মুখ দর্শন করতে পারেন সেই রাস্তা কৃপাপূর্বক আমাদের কাছে বলুন। তাদের কথা শুনে মুনিবর তৎক্ষণাৎ ধ্যানমগ্ন হলেন এবং কিছুক্ষণ পরে রাজার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত তাদের কাছে খুলে বললেন। ওই রাজা পূর্বজন্মে এক বৈশ্য ছিল, তিনি একটি অন্যায় কাজ করে ফেলেছিলেন। তিনি ব্যবসা করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন তিনি কোথাও যাতায়াতকালে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেই জলাশয়ে তিনি জলপান করার জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। রাজা তাদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে গিয়ে জলপান করল।
সেই পাপকর্মের ফলেই তিনি পুত্র সুখে বঞ্চিত আছেন। কিন্তু কোন পূর্ণ কর্ম সুকৃতি ফলে তিনি নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করছেন? হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, এমন একটি পুণ্য ব্রতের কথা আপনি উপদেশ করুন, তে রাজার প্রারব্ধ পাপ সব মুছে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী অভীষ্ট পূর্ণ ফল প্রদান করে। আপনারা সকলে সেই ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দে রাজার গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে সমস্ত ঘটনা সবিস্তার খুলে বললেন। তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। তাদের সকল পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর একটি পুত্র সন্তানের তিনি জন্ম দান করলেন। ঈশ্বর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করলেন যে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ মুক্তি হয়ে যায়। তাই আসুন আমরা কাল সবাই মিলে একাদশী ব্রত পালন করব এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাব। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই গৌর হরি বল।